শুভ সকাল বন্ধুরা, অনেক দিন বাদে একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ হলো জামাই ষষ্ঠী। তোমরা বুঝতেই পারছো এই ভ্লগটা কিন্তু অনেক দিন আগে করার কারণ জামাই ষষ্ঠী অনেক দিন আগে চলে গেছে। আর সেই ব্লগগুলো আমি কোনোটাই দিতে পারিনি, কারণ আমার যে ফোন থেকে ভিডিওগুলো করি সেই ফোনে একটু অসুবিধে হচ্ছিল, যার জন্য আমি কোনো এডিটিং করা বা ভিডিও আপলোড করা সেগুলো কিছুই করতে পারছিলাম না। তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার ব্লগগুলো। আর সেই ষষ্ঠীর ভিডিওটাই আমি আজ আপলোড করলাম, তোমরা দেখতে থাকো। অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি নিজের গ্রামে। আর এই যে স্কুলটা দেখলে, এটা আমার স্কুল, আমি পড়েছি স্কুলে। এই স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমাদেরকে অনেক ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি আর বলেওছি। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যত বড় শহরেই থাকি না কেন, আমার এই গ্রামটা আমার কাছে সবচাইতে প্রিয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে। বাড়ির ভেতরে ঢুকে গেছি। ঢুকেই দেখতে পেলাম মায়ের যে তুলসী পাট আছে, এই যে তুলসীতলা, তার পেছনে একটা ছোট্ট আম গাছ আছে। আর সেই গাছে অনেক আম হয়েছে। বৌমনি ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল, ওখানে দাঁড়িয়ে আছে বৌমনি। এবার বাড়িতে ঢুকেই প্রথমে এই ঘরটাতেই আমি যাই, কারণ এই ঘরে ঠাকুর থাকে। গিয়ে প্রথমে ঠাকুর প্রণাম করি আমি। আর মা কিন্তু গোপুসোনাকে গাড়ি থেকে নামিয়ে আনার পর গোপুসোনাকে আসনে বসিয়ে দিয়েছেন। আর এই যে আমার ছোটদির যে গোপুসোনা, মাধব সোনা, সে কিন্তু আগেই বসে আছেন এই ঠাকুরের আসনে, কারণ ছোটদিদের একটু অসুবিধে ছিল, অসুস্থ ছিল বলে গোপুসোনাকে মায়ের কাছে রেখে গেছিলো। এই যে গোপুসোনা, আমার গোপুসোনাও বসেছেন আসনে। দেখো আমাদের বাড়িতে কত জবা ফুল ফোটে, কতগুলো জবা ফুল দিয়ে পুজো দিয়েছে আমার বৌমনি। তবুও তো এখানে অল্পই তোলা হয়েছে, গাছে আরও ফুটে আছে দেখতে পেলাম বাড়িতে ঢোকার সময়। আর এইদিকে মা রিজুর জন্য আর ওর বাবার জন্য দেখো আম, চিড়ে, মুড়ি, দুধ আর কাঁঠাল সব প্লেটে বেড়ে রেখেছে। আগে ষষ্ঠীর জল দেবে, তারপরে কিন্তু এই খাবারগুলো সামনে দিতে হয়, এটাই আমাদের নিয়ম, বাবার বাড়ির নিয়ম। তো সেই মতো করে দেখো ষষ্ঠীর জল দেওয়া তো হয়ে গেছে। আমি পাশের ঘরে ছিলাম আর ভিডিওটা করতে পারিনি। এখন এই যে খেতে দেবে, রিজু আর ওর বাবাকে দিয়েছে ষষ্ঠীর জল, হাতে সুতোও বেঁধে দিয়েছে মা। আর আমাকে দেয়নি। আমি কিন্তু ষষ্ঠী পুজোটা ওই বাড়িতে করিনি, মানে ওখান থেকে এসেছি এমনি স্নান করেই বেরিয়ে এসেছিলাম, কিন্তু ষষ্ঠী পুজোটা করিনি। এখানে করব বলে মাকে বলেছিলাম সব কিছু রেডি করে রাখতে। তো মা সব কিছু আমার জন্য রেডি করে রেখেছে। এখানে আবার আমি ষষ্ঠী পুজো করে নিয়ে তারপর আমি রিজুকে ষষ্ঠীর জল দেবো, আর মাও আমাকে ষষ্ঠীর জল দেবে। রিজুর আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে এলাম এই ঘরে, এই যে ষষ্ঠী পুজো করতে যাব। আর আমাদের না পাখা দিয়ে ষষ্ঠী করে না, আমার শ্বশুরবাড়ির নিয়ম। বাবার বাড়িতে নিয়ম পাখা দিয়ে করতে হয়, আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই যে সুপরির খোল নিয়েছি আমার হাতে, দেখো এই সুপরির খোল দিয়ে ষষ্ঠী পুজো করতে হয়। তো আমি ওই বাড়ির নিয়মেই পুজোটা করব, তাই মা আমার যা যা লাগবে পুজো করতে সব রেডি করে রেখেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কুয়োর পাড়ে চলে এসেছি। এখন মাও আছে আমার সাথে। মা দেখিয়ে দিবে কিভাবে পুজো করব আর কোথায় বসে করব। তো বৌমনি আর মা কিন্তু সকালেই করে নিয়েছে। এখন তার পাশে মা আমাকে দেখিয়ে দিল যে ওখানে পুজো করবি, কারণ বৌমনি আর মা করেছে, দেখো দেখা যাচ্ছে এখান থেকে, এই যে ফুলগুলো দিয়ে রেখেছে। এখন তার পাশে আমি স্নান করে নিয়ে পুজো করছি। আর ভেজা কাপড়ে করতে হয় ষষ্ঠী পুজো, স্নান করে। এই নিয়মটা মনে হয় সবারই এক। তো সবার নিয়ম তো আমি দেখিনি, আমাকে যেভাবে মা বলে দিল আমি সেভাবেই করলাম।
আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, পিছনে দুটো ঝাড়ু রাখা আছে, আমি ভিডিও করার সময় খেয়াল করিনি, তো পরে দেখতে পেলাম যে সেখানে দুটো ঝাড়ু রাখা ছিল। আর দেখো পুজোটা আমি ঠিকঠাকভাবে করে নিচ্ছি, আর মা কিন্তু পাশেই বসে আছে, ওই দিক থেকে আমাকে বলে দিচ্ছিল কিভাবে করব। এর আগে আমি করেছি, অনেকবারই করেছি, কিন্তু নিয়মটা বারবার ভুলে যাই, তো মা আমাকে বলে দিল, আমি সেইভাবে করলাম। আমার পুজো করা হয়ে গেছে, মা আমাকে ষষ্ঠীর জল দিয়েছে, আমিও আমার ভাস্তা আর আমার ছেলেকে ষষ্ঠীর জল দিলাম। এবার আমরা যাচ্ছি আমার ছোটো কাকুর বাড়িতে, কারণ ছোটো কাকুর বাড়ি থেকে এবার আমাদের ষষ্ঠীর নিমন্ত্রণ হয়েছে। দিদিরাও আসবে, আমার ছোটদি বড়দি, আর আমার ওই বাড়িতেও আরও দুটো বোন আছে, বোনরা আসবে, আরও একটা দিদি আর একটা বোন। ওই কাকির বাড়ি থেকে সব মিলিয়ে 7 জন মেয়ে জামাই মেয়েকে নিমন্ত্রণ করেছে। দিদিদের আসতে যেহেতু দেরি হবে, তাই 60-এর জলটা দিয়েই দিল কাকি রিজুর বাবাকে, কারণ এরপরে তো আবার খেতে দেবে। দিদিরা আস্তে আস্তে হয়তো আরও দেরি হবে, জানি না কখন আসবে। সবাই বেরিয়েছে বাড়ি থেকে, কিন্তু একটু তো সময় লাগবেই পৌঁছতে। আর আমাদের সবাইকে, মানে সব মেয়েকে পরে দেবে। আর দেখো কথা বলতে বলতেই আমার ছোট জামাইবাবু আর আমার বোনের বর চলে এসেছে, ওদেরকে এখন দিচ্ছে 60-এর জল। সবাই মিলে এবারের ষষ্ঠীটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি, কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি, যেহেতু আমার ফোনটার একটু সমস্যা ছিল তাই। আমি কিন্তু ওই জন্য ডাকলাম ওকে। একটা খা, একটা খা। হ্যাঁ ঠিকই আছে। একবার বলবো যে খাবা, এই যে দেখো আমার আরেক বোন আর বোন জামাই চলে এসেছে, ওদের নতুন বিয়ে হয়েছে, 1 বছর হলো বিয়ে হয়েছে, আমার বড় কাকুর মেয়ে। তো ওরাই আসতে একটু দেরি করলো, আর দিদি তো রাতেই আসবে, আমার বড়দি। ওদেরকে ষষ্ঠীর জল দেওয়া হয়ে গেলে আমরা এখন খেতে বসবো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা কিন্তু এখন কাকুর বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার বড়দি আর বড় জামাইবাবু এসেছে, মা তাদেরকে ষষ্ঠীর জল দিয়ে বা সুতো বেঁধে দিচ্ছে, তারপর খেতে দেবে আম মুড়ি। আমাদের নিয়ম আম দুধ মুড়ি কাঁঠাল এগুলো দিতে হয়, সবারই নিয়ম। তো ওরা এখন সেটা খাবে ষষ্ঠীর জলটা নেওয়ার পর। তারপর আমরা সবাই মিলে আবার কাকুর বাড়ি যাব রাতের খাবার খেতে।
দিদিদেরকে ষাঠের জল দেওয়া হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়েছে মা। এবার বৌমনিকে হাতে সুতো বেঁধে দিল আর জল দিল ষাঠের। তারপর আমরা সবাই মিলে এখানে বসে করছি গল্প। কাকুর বাড়ি যাব বলে বের হতে যাব, এই মুহূর্তেই দেখো ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, দেখাচ্ছি তোমাদেরকে। আর রিজুর বাবা গল্প করছে, মন দিয়ে সবাই গল্প শুনছিল, আমিও শুনছিলাম। তার মাঝে এই বৃষ্টি দেখতে এলাম আর তোমাদেরকেও দেখাতে এলাম। জানি না এই বৃষ্টি কখন কমবে, যখনই কমবে তখনই যাব কাকুর বাড়ি, কারণ ওখানে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো যেতে তো হবেই। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা। সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ যেহেতু একদিনের জন্য বাড়িতে এসেছি, সবার সাথে সময় কাটানোটা খুবই জরুরি। আর ভিডিও করতে গেলে সবার সাথে তেমন কথা বলাই হয় না, শুধু ভিডিওই করা হয়। তাই সন্ধেবেলা থেকে আবার শুরু করলাম, কারণ ব্লগটা শেষ করতে হবে। আর আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমার রিজুর জন্মদিন। আর এই প্রথম ওর জন্মদিন মামার বাড়িতে পালন করা হচ্ছে, খুবই ঘরোয়াভাবে। ওর মামাসোনা মামিসোনাই এই জন্মদিনের আয়োজনটা করেছে। আর বাইরের লোক কাউকেই বলা হয়নি, যাদেরকে তোমরা দেখছো সবাই আমরা বাড়িরই লোক। আর আমার কাকাতো বোন, কাকাতো ভাই, কাকু কাকি এরা আছে, সবাই মিলে জন্মদিনটা খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করেছি। এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে। আর কেক কাটার ভিডিওগুলো আর দিতে পারলাম না, কারণ ওই যে বললাম আমার মোবাইলে একটু সমস্যা আছে, দিতে পারিনি। যাই হোক, এই যে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া। আর বন্ধুরা, আজকের ভ্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।